আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে বন অধিদপ্তরে ফরেস্টার পদে যে ৭৮টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই আদ্যপান্ত আজকে আমরা জানবো। দেখেন, বন অধিদপ্তরে এখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বর, ফরেস্টার পদের সংখ্যা ৭৮টি, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫, যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলা। আর এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী: বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ২. কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৩. বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগের ঠিকানায় বন অধিদপ্তর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোঠা ও জেলা কোটা ক্ষেত্রমতে যথাযথভাবে অনুসরণ করা হবে। ৫. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট জমা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র। খ নম্বর, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। গ. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। ঘ. প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, পিতামাতা, পুত্র কন্যাগণের পিতামহ, মাতামহ বা মুক্তিযোদ্ধা সনদপত্র। চ. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। ৬. কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। পাতা ২. ৭. কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। ৮ নম্বর, প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ দৈনিক ভাতা দেওয়া হবে না। ৯. প্রার্থিত পদের নাম নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ১০. নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দরখাস্ত দাখিলের নিয়মাবলী। চাকরির ফরম, আবেদন ফরম বন অধিদপ্তর ওয়েবসাইট www.bforest.gov.bd হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন
সংরক্ষণ বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। ঠিকানায় ৩০/৫/২০২৪। তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার ২য় তলায় লেভেল 1 এ সংরক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না। চাকরির আবেদন ফরমের ক্রমিক ১ থেকে ২২ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। চাকরির আবেদন ফরমের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর ক সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, খ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের অনুলিপি, গ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র, ঘ কোটা সংক্রান্ত সকল সনদপত্র অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে। 4 নির্ধারিত আবেদন ফরমে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বলপেনে স্বাক্ষর করতে হবে। প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ সহকারী বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অথবা কোড নম্বর 64531300000 8831 খাতে ট্রেজারি, সাব ট্রেজারি, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক জমাকৃত 200 টাকার ট্রেজারি চালানো অপ্রয়োগযোগ্য আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে। 6 প্রার্থীকে তার পত্র, যোগাযোগের ঠিকানা, লিখিত 15 টাকার ডাক টিকিট সহ 4x10 ইঞ্চি সাইজের একটি ফেরতখাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এই হচ্ছে আদ্যপান্ত। দেখেন, এইখানে আপনারা আবেদন করলে এই বন অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেখান থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে 200 টাকা আপনারা ব্যাংক ড্রাফট করে সাথে আপনারা সরাসরি সেখানে দিতে পারবেন, অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। সেটার তারিখ হচ্ছে 30/5/2024। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার